সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা অনেকে সবাই ইংলিশ বুঝতে পারি কিন্তু বলতে পারি না। তার কারণ হচ্ছে একটাই, ল্যাক অফ প্র্যাকটিস। আসলে আমরা ইংলিশ চর্চা করি না, তার কারণেই কিন্তু আমরা ইংলিশটাকে বলতে পারি না, মানে আমাদের মধ্যে ফ্লুয়েন্সি নাই। আমরা এখন দেখাবো যে কি করে ইংলিশকে আপনি নিজের হাতের মুঠে নিয়ে আসতে পারবেন, মানে সহজে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত নিয়ে আসতে পারবেন। দেখেন, আমরা প্র্যাকটিস করছি দুইজন, পারলে আপনিও ফলো করেন, মানে প্র্যাকটিস করতে থাকেন আমাদের সাথে। এখন আমরা একটা ভার্ব নিব, যে ভার্বটা হচ্ছে লার্ন, মানে হচ্ছে শেখা। ঠিক আছে, এই ভার্বটাকে নিয়ে 10টা সাবজেক্টকে নিয়ে আমরা কিন্তু সুন্দর করে প্র্যাকটিস করব। অনলি ভার্ব থাকবে লার্ন এবং 10টা সাবজেক্ট। আপনি শুধু দেখেন, আমার সাথে মিনসা স্যার আছে, আমরা দুইজন প্র্যাকটিস শুরু করছি। কিভাবে আপনি জাস্ট একটু ফলো করেন। তাহলে Yes. শুরু করা যাক। Start আর ইউ রেডি? Yes, of course. ওকে, তাহলে আমি তোমাকে এখন বাংলাতে সেন্টেন্সগুলো বলবো, তুমি সেইগুলোকে ইংলিশে বলার চেষ্টা করবা। অবশ্যই ওকে? Okay. ঠিক আছে। তাহলে আমি ইংলিশ শিখি, I learn English. আমরা ইংলিশ শিখি, We learn English. তুমি ইংলিশ শিখো, You learn English. তারা ইংলিশ শিখে, They learn English. সে ইংলিশ শিখে, He learns English. সোনু ইংলিশ শিখে, Sonu learns English. আমার ভাই ইংলিশ শিখে, My brother learns English. আমার ওই বন্ধু ইংলিশ শিখে, My friend learns English. কেউ একজন ইংলিশ শিখে। Someone learns English. এইটাকে আমি এবার না বাচকে বলবো, তুমি সেটাকে ইংলিশে কিন্তু ট্রান্সলেট করবে। অবশ্যই ঠিক আছে, আপনি এইভাবে একটা ভার্বকে নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। এবার দেখেন আমরা নেগেটিভটা প্র্যাকটিস করছি কিভাবে। আমি ইংলিশ শিখি না, I don't learn English. আমরা ইংলিশ শিখি না, We don't learn English. তুমি ইংলিশ শিখো না, You don't learn English. তারা ইংলিশ শিখে না, They don't learn English. সে ইংলিশ শিখে না, He doesn't learn English. আমার বন্ধু ইংলিশ শিখে না, My friend doesn't learn English. কেউ একজন ইংলিশ শিখে না, Someone doesn't learn English. সোনু ইংলিশ শিখে না। Sonu doesn't learn English. এবার আমরা এইটাকে ইন্ট্রোগেটিভ করে কিন্তু প্র্যাকটিস করব। ঠিক আছে, Yes, sir. তাহলে আমি কি ইংলিশ শিখি, Do I learn English? আমরা কি ইংলিশ শিখি, Do we learn English? তুমি কি ইংলিশ শিখো, Do you learn English? তারা কি ইংলিশ শিখে, Do they learn English? সে কি ইংলিশ শিখে, Does he learn English? সে কি ইংলিশ শিখে, Does she learn English? আমার বন্ধু কি ইংলিশ শিখে, Does my friend learn English? আমার ভাই কি ইংলিশ শিখে, Does my brother learn English? কেউ একজন কি ইংলিশ শিখে। Does someone learn English? এটাকে আবার ইন্ট্রোগেটিভ নেগেটিভ করে কিন্তু আমরা প্র্যাকটিস করব। Yes. এটাকে আমরা এভাবে বলতে পারি, ডু আই নট লার্ন ইংলিশ অথবা ডোন্ট আই লার্ন ইংলিশ। Yes, দুরকম ভাবে বলতে পারি, Yes, sir. যেটা তোমার সুবিধা হবে সেটা তুমি কিন্তু বলবে এখানে। Yes, ঠিক sir. আছে, Yes, sir. আমি কি ইংলিশ শিখি না, Don't I learn English? আমরা কি ইংলিশ শিখি না, Don't we learn English? তুমি কি ইংলিশ শিখো না, Don't you learn English? তোমরা কি ইংলিশ শিখো না, Don't you learn English? তারা কি ইংলিশ শিখে না, Don't they learn English? সে কি ইংলিশ শিখে না, Doesn't he learn English? সে কি ইংলিশ শিখে না। Doesn't she learn English? এখানে সে বললাম, মানে দুইটা, একটা ছেলের ক্ষেত্রে একটা মেয়ের ক্ষেত্রে। ঠিক Yes, আছে, ইয়েস। আমার বন্ধু কি ইংলিশ শিখে না, Doesn't my friend learn English? কেউ একজন কি ইংলিশ শিখে না, Doesn't someone learn English? সোনু কি ইংলিশ শিখে না। Doesn't Sonu learn English? তারপরে দেখেন যে এখানে WH দিয়েও কিন্তু আমরা চর্চা করতে পারি। ঠিক আছে, এবার আমি sir. WH লাগিয়ে কিন্তু বলবো, বাংলাতে বলবো, সেটা কিন্তু তোমাকে ইংলিশে বলতে হবে। অবশ্যই স্যার। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। Yes, sir. আমি কেন ইংলিশ শিখি, Why do I learn English? আমরা কেন ইংলিশ শিখি, Why do we learn English? তুমি কেন ইংলিশ শিখো, Why do you learn English? তোমরা কেন ইংলিশ শিখো, Why do you learn English? তারা কেন ইংলিশ শিখে, Why do they learn English? সে কেন ইংলিশ শিখে, Why does he learn English? সে কেন ইংলিশ শিখে, Why does she learn English? আমার বন্ধু কেন ইংলিশ শিখে, Why does my friend learn English? সোনু স্যার কেন ইংলিশ শিখে। Why does Sonu Shah learn English? এবার দেখেন, এই WH কে নিয়েও কিন্তু আমরা ইন্ট্রোগেটিভ নেগেটিভ করে কিন্তু প্রশ্ন করতে পারি Yes, অনেক sir. সময়। অবশ্যই। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখলেন যে আমরা কিভাবে প্র্যাকটিস করি। এই চর্চার কোনো বিকল্প নেই, চর্চার মাধ্যমেই কিন্তু আমাদেরকে এই ইংলিশটা শিখতে হবে, কারণ এই ইংলিশটা কিন্তু আমাদের ভাষা না, এটা অন্যদের ভাষা, আমরা কপি করছি। তাই দেখেন, আপনি কিন্তু সুন্দর করে এইভাবে প্র্যাকটিস করতে পারেন। যেমনটা আমি আবার বলে দিচ্ছি, এক শ্বাসে 10টা সাবজেক্টকে নিয়ে একটা ভার্বের সাথে কিন্তু বলতে হবে। যেমন আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি, ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো, ইউ প্লে ক্রিকেট, তোমরা ক্রিকেট খেলো, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, শি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, সোনু প্লেস ক্রিকেট, সোনু ক্রিকেট খেলে, মাই ব্রাদার প্লেস ক্রিকেট, আমার ভাই ক্রিকেট খেলে, সামওয়ান প্লেস ক্রিকেট, কেউ একজন ক্রিকেট খেলে। আপনাকে হতে পারে খুব সহজ লাগছে, কিন্তু যখন আপনি চর্চা করতে যাবেন, নিজে বলতে যাবেন প্র্যাকটিক্যালে, তখন কিন্তু আপনি সহজে আটকে যাবেন। আপনি একবার ট্রাই করে দেখেন, অবশ্যই আটকে যাবেন। অতএব আমি বলছি আপনাকে, এইটিকে আপনি ইন্ট্রোগেটিভ নেগেটিভ করে বারবার করে চর্চা করেন, নতুন নতুন ভার্ব নিয়ে কিন্তু চর্চা করেন। এখন আপনাদের জন্য 2টা ভার্ব দিচ্ছি, সেই ভার্বগুলোকে আপনি 10টা সাবজেক্টের সাথে
মানে 6 রকম করে বলবেন। কীরকম 6 রকম? যেভাবে বললাম যে আই প্লে ক্রিকেট, আই ডোন্ট প্লে ক্রিকেট, ডু আই প্লে ক্রিকেট, ডন আই প্লে ক্রিকেট, তারপরে ওয়াই ডু আই প্লে ক্রিকেট, ওয়াই ডোন্ট আই প্লে ক্রিকেট। মানে এইভাবে আপনি 6 রকমভাবে প্র্যাকটিস করেন, আপনার মুখে জড়তা সহজেই চলে যাবে। এখন 2টা ভার্ব মিনসার স্যার বলবে। প্র্যাকটিস মানে চর্চা করা, যেমন আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংলিশ চর্চা করি। আরেকটা হচ্ছে গো মানে যাওয়া, আই গো টু মার্কেট, আমি মার্কেট যাই। এইভাবে 2টি ভার্ব নিয়ে তোমরা সম্পূর্ণ প্রোনাউন্সকে নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলেই তোমাদের সহজেই মুখের জড়তা শেষ হয়ে যাবে। সো এই 2টি ভার্ব নিয়ে আপনারা 6 করে 12টি সেন্টেন্স আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান। এই মতো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেন, কারণ হতে পারে আপনার এই ভিডিওটা উপকারে না আসলে অন্যজনের উপকারে আসবে আপনার একটি শেয়ারের মাধ্যমে। থ্যাংক ইউ।